আমার বাসায় কিছু গেস্ট আসছিল, তো তারা আসার আগে আমি কি কি করছি আগের রাতে, কিভাবে তাদের আপ্যায়নের জন্য আমি প্রিপারেশন নিয়েছি, আজকে তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো বাসায় তো গেস্ট আসছে সেটা বলছি, কিন্তু কে আসছে সেটা কিন্তু এই ভিডিওতে শেয়ার করব না, পরের ভিডিওতে তোমরা দেখতে পাবা। আর কেউ যদি তোমরা গেস করতে পারো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। শুরুতে দেখতে পাইছি আমি তাদের জন্য রোল রেডি করছি, সেটা গরুর মাংস দিয়ে করছিলাম। তো পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আমি তাদের জন্য কিছু সিঙ্গারা বানাবো, তার জন্য আলু কেটে নিচ্ছি। আলুগুলো কেটে এখন আমি সিঙ্গারার পুর রেডি করতেছি। কিছু কাবাব বানাবো, তার জন্য গরুর মাংস বের করে নিছি আর সেটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি। তো এখন এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে ফেলবো, তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাবাব বানানোর জন্য যা যা লাগে আমি সবকিছু রেডি করে নিছি। এখন এগুলো দিয়ে আমি চুলায় বসাই দিব। তো কাবাবটা চুলায় বসে দিয়ে আমি অন্য আর একটা নাস্তার আইটেম বানাতে যাচ্ছি। আলু আর চিকেন দিয়ে একটা নাস্তা করব। তো তার জন্য আমি ছোট ছোট আলু বেছে বেছে নিচ্ছি। ছোট আলুগুলো কুটতে অনেক ঝামেলা, তার জন্য আমি এটা দিয়ে নাস্তাটা বানিয়ে ফেলবো। আলুটা তো সিদ্ধ করব, তার জন্য ছোট ছোট গুলো বেছে নিচ্ছিলাম। তো আমার এক চুলায় আলু সিদ্ধ করতেছি আর অন্য চুলায় আমি কাবাবটা সিদ্ধ করতেছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা আমি একদম ভালো করে শুকিয়ে নিব। তারপরে ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো যে আলুটা সিদ্ধ করতেছি তার সাথে দেওয়ার জন্য এই চিকেনটা আমি এখন আবার আলাদাভাবে সিদ্ধ করে নিব। সামান্য একটু লবণ, আদা, রসুন আর গোলমরিচ দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। তো কাজ করতে করতে হঠাৎ করে আমার খুব খিদে লেগে গেছে, তো ঝটপট কি বানানো যায় চিন্তা করতেছি। তো হঠাৎ করে মনে পড়লো আমি তো সিঙ্গারা করার জন্য আটা করে রাখছি। তো আমি সেখান থেকে একটু আটা নিয়ে একটা রুটি বেলে এভাবে কেটে আমি তেলে ভেজে নিয়ে খেয়ে ফেলছি। এটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এখানে সেই চিকেনটা সিদ্ধ করতেছি। আলু আর চিকেন দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানানো হয়েছে। এগুলাকে এখন আমি একটু হালকা ভেজে ফ্রোজেন করে রাখবো। এগুলো কিন্তু সাথে সাথে বানিয়ে খেয়ে ফেলতে হয়। আমি আগের রাতে বানিয়ে ফেলছি, একটু ঝামেলা যাতে কম হয় তার জন্য। এখন কাবাবের জন্য পেঁয়াজ বেরেস্তা করে রাখতেছি। আমি কিন্তু অন্য আরেকটা পিঠা বানাইছি চিকেন দিয়ে, সেটা কিন্তু বেসনে ভেজে খেতে হয়, যেটা দেখছো ওটা, যদিও সেটা তাদেরকে আর খাওয়ানো হয় নাই। আর এগুলো হচ্ছে সেই কাবাবটা। তো সবগুলো আমি বানিয়ে ফেলছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয় নাই। চিকেন আর আলু দিয়ে বানানো পিঠাটা আমি একটু হালকা ভেজে নিছি। তারপর এখন আমি একটা বক্সে রেখে এগুলো ফ্রোজেন করে রাখবো। তারা আসলে আমি গরম গরম তখন তাদেরকে আবার এগুলো ভেজে দিব। তো আমি এখন এগুলো সবগুলো রেখে দিচ্ছি। এখানে আমি গরুর দুধ হাফ লিটার জাল করতেছি। এগুলা দিয়ে পাউরুটি দিয়ে আমি একটা মিষ্টি করব। তো তার জন্য এখন সবকিছু রেডি করে নিতেছি। মোটামুটি আমার নাস্তার আইটেম সব বানানো শেষ। তো দেখো সব কাজ শেষে আমার কিচেনের কি অবস্থা হয়েছে, সব এলোমেলো হয়ে আছে, অনেকগুলো হাড়ি পাতিল জমা হয়ে গেছে। এখন সবকিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো সবকিছু আমার ক্লিন করা শেষ। হাড়ি পাতিল গুলো যেগুলো বের হয়েছে সবকিছু আমি ধুয়ে ফেলছি। তো এতক্ষণ তোমাদের সাথে আমি তাদের জন্য নাস্তার আইটেম কি কি বানাইছি সেগুলো দেখাইছি। তো তারপরে চিন্তা করলাম আমার ঘরটাকে একটু ক্লিন করতে হবে। তো এখন আমাদের পরিবারের একটা অংশ হচ্ছে আমার পাখিগুলো, ওদেরকে আমি খুবই ভালোবাসি। তো ওদেরকেও ভাবলাম একটু ক্লিন করে দিব, অনেকদিন ধরে ওদেরকে ক্লিন করা হচ্ছে না সময়ের অভাবে। তো আজকে তাদেরকে ক্লিন করে দিব। আমার গেস্টরা আসলে কিন্তু তাদেরকেও দেখবে। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে তাদের খাঁচাটা পরিষ্কার করে দিই, তার আগেও দিই যখন দেখি একটু বেশি ময়লা দেখাচ্ছে তখন। কিন্তু অনেকদিন ধরে করব করে করা হচ্ছিল না, আর যখন গেস্টও আসবে তখন আজকে করেই দিলাম। তো খাঁচাটা পরিষ্কার করে দেওয়ার পরে তাদেরকে কত সুন্দর লাগতেছিল দেখো। তো তারপরে ভাবলাম তারা তো এসে আমার রুমে ঢুকবে, তো আমার রুমটাকে একটু ক্লিন করব। তো আমি প্রথমে আমার খাটটা একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। একটা ন্যাকড়া দিয়ে প্রথমে আমি সবকিছু ভালো করে মুছে নিচ্ছি। তারপরে সব জিনিস আবার ঠিকঠাক মতো আগের জায়গায় রেখে দিব। সবকিছু ভালোভাবে আগে ক্লিন করে নিই। বাসায় সব ফার্নিচার কিন্তু প্রতিদিনই মোছা উচিত, কিন্তু আমি সময়ের অভাবে পারি না প্রতিদিন মুছতে। সবকিছু ক্লিন করার পরে এখন আমি বিছানা চাদরটা উঠিয়ে ফেলবো। তো এটা পাল্টে আমি নতুন আরেকটা বেডশিট এখানে দিব। আর দেখো আমি সবকিছু সুন্দর করে এখানে রাখছি, কিন্তু কিছুক্ষণ পর এগুলো এরকম এখানে থাকবে না, কারণ আমার আর্টসান একটু পরে সবকিছু এখান থেকে একটা একটা করে নামিয়ে ফেলবে। আমি কিন্তু তার জন্য কোনো কিছু গুছিয়ে রাখতে পারি না। আমি যতবারই গুছিয়ে রাখি না কেন একটু পরে দেখি সে আগের মতোই করে ফেলছে আমার ছেলে। তো তারপরে আমি এখন এই উপরে আলমারিটা একটু ক্লিন করব। আমি সবকিছু উপরে উঠাই রাখছি, কারণ আর্টসানের জন্য কোনো কিছু এখানে রাখতে পারি না। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।